আমি এই থানায় আপনাদের সেবায় যতদিন নিয়োজিত থাকব, মাদক আমার 1 নম্বর শত্রু। আমি জিরো টলারেন্স। আমি যতদিন এই থানায় থাকব কোনো মাদক চলবে না। মাদক সহ অন্যান্য সকল অপরাধ নির্মূল করার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাল্লাহ, আমি যতদিন এই থানায় থাকি। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি 2003 সালে চাকরিতে যোগদান করি সাব ইন্সপেক্টর হিসাবে। তো আমি ইতিপূর্বে 3টা স্টেশনে ছিলাম, টাঙ্গাইলে, নাগরপুর, ভুয়াপুর এবং পরবর্তীতে নির্বাচনের আগে নিকলিতে ছিলাম। 4 মাস থাকার পর গতকাল সন্ধ্যায় আমি আপনাদের এই কোটিয়াদিতে যোগদান করি। তো যোগদানের পর আমার নিকট অনেক সুশীল সমাজ থেকে শুরু করে ছাত্র এবং বিভিন্ন সাংবাদিক এবং জনসাধারণ আসে যে মাদকের একটা প্রকট আকার ধারণ করছে এই কোটিয়াদিতে, মাদকটা যেন লাঘব করা হয় এবং চিহ্নিত কয়েকজন নাম বলেছে। তার মধ্যে লিটন নামে এক ব্যক্তির নাম বলেছে যে সে চিহ্নিত ব্যবসায়ী এবং তার কারণে অনেক যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তো আজ সকালে 8:30 ঘটিকায় আমি একটি টিম নিয়ে আমি নিজে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে জালালপুর মধ্য ফেকাপাড়া সে অবস্থান করতেছে এবং ইয়াবা বিক্রি করতেছে। আমি দ্রুত ঘটনাস্থলে চলে যাই এবং গিয়ে তাকে হাতে হাতে আমরা ধরি। 73 পিস ইয়াবা সহ আমরা লিটনের বউ সীমা এবং তার সহযোগী মাহমুদুল হক সম্রাট, আমরা 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। এবং আমি বলতে চাই, আমি এই থানায় আপনাদের সেবায় যতদিন নিয়োজিত থাকব, মাদক আমার 1 নম্বর শত্রু। আমি জিরো টলারেন্স। আমি যতদিন এই থানায় থাকব কোনো মাদক চলবে না। এই কারণে প্রত্যেকটা একটা কৃষক থেকে শুরু করে হাই প্রোফাইলের লোক পর্যন্ত আপনারা আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। কারণ আমি একার পক্ষে, আমি ওসি একা, আমার একার পক্ষে সব কিছু দমন করা সম্ভব না যদি না আপনারা যদি আমাকে সঠিকভাবে তথ্য দিয়ে এবং সরবরাহ করে যদি সহযোগিতা না করেন। এই কারণে আমি মাদক সহ অন্যান্য সকল অপরাধ নির্মূল করার লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাল্লাহ, আমি যতদিন এই থানায় থাকি।